উত্তরাঞ্চলের নদ নদীর পানি কিছুটা কমতে শুরু করলেও জনদুর্ভোগ বেড়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমা নদের পানি বিপদসীমার নিচে নামলেও এখনও পানিবন্দী হাজারো মানুষ। সেই সঙ্গে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে নামতে শুরু করেছে। ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি দ্রুত কমে যাওয়ায় জলঢাকা ও ডিমলা উপজেলার প্লাবিত নিম্নাঞ্চলগুলো থেকে বন্যার পানি নেমে গেছে। রংপুরে উজান থেকে নেমে আসা ঢলে গঙ্গাচড়ার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হলেও পানি নামতে শুরু করেছে। তিস্তার পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটে পানি কিছুটা কমলেও এখনও চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী শত শত পরিবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। কুড়িগ্রামে নদ নদীর পানি ধীরগতিতে কমছে, তবে ভুরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি এখনও বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় ৫,০০০ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়া বিভিন্ন নদ নদীর ৩৬টি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হওয়ায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও ঘাঘট নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার ১৬৫টি চরাঞ্চলের মানুষ। সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙনে চৌহালি উপজেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে বাগুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ ও বিনানই গ্রামে গত কয়েকদিনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। ভিটেমাটি হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। বাড়ি নিয়ে তো গয়ডা যাইতেছি, আটবার ভাঙছি। সরকার কাছে নদী বান্ধা তীব্র ভাঙনিতে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। উপজেলা প্রশাসন জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।